সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোস করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বুঝা যায় না। কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন। এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। মানুষের সাথে আপোস করে না সালাত। গাড়িতে উঠে আছেন, ঠেল মানে না, শিকল ধরে আছেন। সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানেরা বলছেন এখন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। আরবি বিদ্বানেরা আরো বলছেন যে এ অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে তার জানাজা হবে না। তারা আরো বলছেন যে এই লোকটাকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এইভাবেই কলম লিখেছে। পৃথিবীতে এক ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সংক্ষিপ্তভাবে আপনাকে বললাম, কোরআন হাদিসের হুবহু অনুবাদ না করেই আল্লাহ যেভাবে আদেশ করেছেন, নবী যেভাবে আদেশ করেছেন, তাতে সালাত আদায় করতেই হবে। এরপরে দেখি যারা সালাত আদায় করে না তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। আল্লাহর নবী অত্র হাদিসে সালাত আদায় করে না এমন ব্যক্তিকে কাফের বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। অত্র হাদিস প্রমাণ করে যে মানুষ সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইয়ারাউনা তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। হজ না করলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। যাকাত না দিলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। কিন্তু সালাত না পড়লে সাহাবীগণ বলতেন এ হলো কাফের। সালাত আদায় করে না যারা তারা কাফের। এরপরে বলি, সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন? একখেয়ালে চেয়ে থাকবেন। আমরা যে লম্বা সময় কথা বলবো তা নয়। যারা যেখানে আছেন দয়া করে দোকানপাটে হোক, রাস্তাঘাটে হোক, বসতে জায়গা পান আর না পান, একখেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি শুধু আপনার জন্য এসেছি। যখন আপনি দোকানপাটে বসে থাকেন তখন আমার খুব কষ্ট হয় এবং এটাকে আমি খুব ভারী চোখে দেখি। আপনার মেয়ে যখন ভ্যানিটি ব্যাগ নিয়ে হাটে বাজারে চলে যায়, তখন আমার খুব আফসোস হয়। কি এই মেয়েটার বাপ নেই কি? এই মেয়েটার কি শ্বশুর নেই? এর কি দেবর নেই? এর কি ভাসুর নেই? এর কি বোনের ছেলে নেই? এর কি ভাইয়ের ছেলে নেই? এ কি সবাইকে মেরে খেয়েছে? এ বাজারে গেল কেন? গেল কেন?
কই আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি। আমি আমার ছাত্র জীবন ১৬ বছর। আর শিক্ষক জীবন চলছে ৩৭ বছর। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। তো মরে গেছি নাকি? বেঁচে আছি তো। আপনি যখন চায়ের স্টলে বসে গল্প করেন, আমি যখন গাড়ি নিয়ে পাশ দিয়ে আপনার চলে যাই, তখন আমার আফসোসের শেষ থাকে না। কেন? আপনি একজন মুসলমান মানুষ। আপনার চরিত্র দেখে আমি খুব কষ্ট পাই। আপনার ছেলে যখন মিছিল করে রাস্তাঘাট বন্ধ করে চলে যায়, তখন আমার খুব দুঃখ হয়। তখন আমি আর কিছু শেষ পর্যন্ত তখন বলি কিছু না পেয়ে, আল্লাহর নবী এদেরকে বলেছেন, এরাই হলো ইতর শ্রেণীর মানুষ। এরাই হলো গাইবান্ধার, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, ওদের ভাষায় বেন্যাহের বাচ্চা বেন্যাহ। এরাই হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। ঢাকার ভাষাটা আমি মুখে বলতে পারলাম না। এরকম কিছু মনে, মনে সিদ্ধান্ত ছাড়া আপনার ছেলেকে দেখে আমার মনটা আর কিছু বলে না। খুব আফসোস হয়। কি পড়লো এ? ওর বাপই তাকে কি পড়ালো? কোনটাই বা শিষ্টাচার, কোনটাই বা বিদ্যে, কোনটাই বা পরিপাটি, কোনটাই বা সাজগোজ, কোনটাই বা পাহারা। এই ছেলে মায়ের কাজ কয়টা গো? ১ বিদ্যে, ২ শিষ্টাচার, ৩ পরিপাটি সাজগোজ করে রাখা, ৪ পাহারাদার। তো কোনটা করেছে তোমার মা? তোমার চুলটা শুধু ওপর দিকে আছে, ছাতা সব এদিকে চাঁচা আছে। এ এইটা কোন সাজগোজ বলো তো দেখি? তোমার মা আছে? তোমার মাকে দেখো। আমি আফসোস করে বলছি, তোমার মা এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার মনটা চায় যে তুমি চাচি বলে ডাকবা। তোমার মাকে বলবা চাচি, তোমার মা যদি বলে, "হাই! এ কি কথা?" তখন তুমি বলবা, "আম্মা দুঃখিত কি আর বলি আপনাকে চাচি বলতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে।" কেন? যে আমার মাথার চুল এরকম হয়ে আছে সেইজন্য। কেন? যেমন প্যান্টটা টাকনুর নিচে আছে সেইজন্য। এই যে আমার বোন নখ বড় করে রেখেছে সেজন্য। দেখেন, আপুকে ডাকেন। তুমি বলবে তোমার আম্মাকে, "আপুকে ডাকেন, আপুকে ডাকেন। দেখেন আপুর নখটা কি হয়ে আছে? বড় হয়ে আছে। নখে কি আছে? নেইল পালিশ আছে।" ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ভুরু তলে চিকন করা আছে। তুমি বলো তোমার মাকে যে আপুকে ডাকেন। আপনাকে যদি মা বলে ডাকি তো গুনাহ হবে। আপনাকে যদি আম্মা বলে ডাকি তাহলে কি হবে? গুনাহ হবে যে আপনি তো মা নন। মা তো এইরকম। এই পিঠের চামড়া তুলে দেবো। কোথায় গেছে? পাহারাদার। তখন কেমন বলেছি পাহারাদার মানে? ওর মা ফরজ সলাত আদায় করেছে বাড়িতে। সুন্নাত পড়তে যাবে, আল্লাহু আকবার বলতে যাবে। তখন ছেলে বলছে, "আসসালামু আলাইকুম।" এ মা সুন্নাত পড়তে পাবে না। সুন্নাত বন্ধ করে বলবে, "আহমাদ দেরি হলো কেন? ২০ মিনিট এশার সালাতের পরে মসজিদ থেকে আসতে দেরি হলো কেন?" এইটা তল্লাশি চালানো মায়ের ফরজ। আর এই সুন্নাত পড়া মায়ের জন্য সুন্নাত। আপনি এখন বলেন মা সুন্নাত বাদ দিয়ে ছেলের তল্লাশি চালাবে না সুন্নাত পড়বে? সুন্নাত পড়তে পাবে না। কি করবে মা? তল্লাশি চালাবে। কেন মা কাকে বলে? পাহারাদার। স্টিল পাহারাদার। একথা আমি বলিনি দেখো। এটা মোহাম্মদ সাঃ বলেছেন। তোমার মা দায়িত্ব পালন করে না। তুমি একটু সহযোগিতা করো তোমার মায়ের দায়িত্ব পালনের। তুমিও সন্তান। আমি যতবারই বলি তুমি তোমার মাকে খালা বলে ডাকো, এটা মানাবে না। তুমি তোমার মাকে আম্মা বলেই ডাকো। আমি দুঃখে বলেছি, আফসোস করে বলেছি। এটা আমার মৌলিক কথা নয়। তোমাকে দেখলে, তোমার অবস্থা দেখলে, তোমার বোনের অবস্থা দেখলে আমার আফসোস হয়। সব আফসোসটা তোমার বাপের উপরে, তোমার মায়ের উপরে হয়। সম্মানিত দিনী ভাই-বোন। আল্লাহ তাআলা বলেন, "ফাওয়াইলুল লিল মুসাল্লিন" নামক জাহান্নাম সুনিশ্চিত। ওরা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "যে ব্যক্তি ঠিকমতো সালাত আদায় করলো, বিচারের মাঠে তার জন্য সালাত আলো হবে, বাঁচার মাধ্যম হবে। যদি সময় মতো রুকু সিজদা ভালো করে সালাত আদায় না করে,
তাহলে সে বিচার মাঠে ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে এত বড় বদ মানুষ কেউ জন্ম নেয়নি। ফেরাউনই বলেছে একবার মুসা আলাইহিস সালামকে, মুসা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। এই ফেরাউনই একবার মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এই কথা আমি জানি না। এই ফেরাউনই একবার মুসাকে বলেছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এগুলো ফেরাউনের ভাষা। এইরকম ভাষা পৃথিবীতে অতীতের কারো নেই। ফেরাউনের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য আছে। আল্লাহ বলছেন, ফেরাউন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার শরীরটা আমি রেখে দিলাম ফেরাউন, কিয়ামত পর্যন্ত তোমার শরীর মাটিতে খাবে না, তোমার শরীর পশু প্রাণী খাবে না, মাছ হাঙ্গর পানির কোনো কিছু তোমাকে খাবে না, তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন, পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে বলেননি। আমি সলাত আদায় করলাম, সলাতটা রাসূলের পদ্ধতিতে হলো না, তখন আমাকে থাকা লাগবে ফেরাউনের সাথে। এ তো যেমন তেমন কথা নয়, খুব তো কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন, তাতে রাসূলের পদ্ধতিতে সলাত আদায় না করলে সলাত হবে না। একটা লোক মসজিদে ঢোকে, ২ রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলের সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। লোকটি আবার করল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। লোকটি আবার সালাত আদায় করল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, আপনি আমাকে সলাত শিখিয়ে দেন, আমি এর চেয়ে ভালো করে সলাত আদায় করতে জানি না। আল্লাহ রাসূল তাকে রুকু সিজদার কথাটা বলে দিলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূল তাকে বললেন না, হ্যাঁ, সলাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, তুমি সলাত আদায় করেছো, তবে রুকু সিজদায় ভুল হয়েছে, ঠিক হয়নি। এইভাবে বললেন না। কি বললেন? বারবার বললেন যে, সলাত আদায় করো, করোনি। করেছেন তো? বারবার বলছেন যে করো, করোনি। করেনি সাহাবী? করেছেন তো? একবারও তো হ্যাঁ বললেন না, সব কি না বললেন? তাহলে সলাৎ যদি আমার রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে সলাৎ হবে না? বিকৃত করে খালি গেল আর আসলো, সিজদা মেরে দিল খালি। রুকু দিকে গেল, বাঁকাই হয়নি। গেছে চলে এসেছে। ধর্ম পাগল নয়, এই সলাৎ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই সলাৎ আদায় করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সলাৎ আদায় করতে দেখে বললেন, শোনো, তুমি রুকু সিজদা ঠিকমতো আদায় করনি, তোমার সলাৎ হয়নি। তুমি যদি মারা যাও, তাহলে তোমার মরণ রাসূলের পদ্ধতি ছাড়াই হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী তোমার মরণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, পৃথিবীর মানুষ শোনো, আসওয়াউস সারিক মাই ইয়াসরুকু মিন সলাতিহি, সবচেয়ে খারাপ চোর যে সলাত চুরি করে। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। জিনিসপাতি চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। যে সলাৎ চুরি করে সে হলো সবচেয়ে খারাপ চোর। সাহাবীগণ তখন বলছেন, আল্লাহর নবী কাইফা ইয়াসরুকু মিন সলাতিহি, সলাৎ মানুষ কিভাবে চুরি করতে পারে? সলাৎ কি চুরি করার জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউতিমু রুকুহা ওয়ালা সুজুদাহা, যে রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, সে হলো সলাৎ চোর। সলাৎ ৩ ভাগে। এই ছেলে, এই! দেখো তো মহিলারা কি গল্প করছে নাকি? আপনি মহিলা মানুষ কেন কথা বলেন? আমি এখান থেকে শুনতে পাই। আপনি একটু শরম করেন না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন?
এটা একটা দিনই বৈঠক। আরেকজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না। মুখখান বন্ধ রাখেন। যদিও আমি এটাও আফসোস আপনার উপরে চাপাই। ও তো মেয়ে আপনার। সতর্ক করে আসেননি যখন আসলেন তখন? খালেদা শোনো, সাবধান মা, মুখ খুলবা না। যা হবে, হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, মা সাবধান। বাড়িতে থাকো সেটাই ভালো। কিন্তু যাবা, কথা বলতে, বলতে যাবা, কথা বলতে, বলতে আসবা, সেখানে আবার গল্প করবা, এটা করো না দেখো। আমি পিতা নই তোমার এটা প্রমাণ হয়ে যাবে। আমি আসলে তোমার পিতা এটা আমি তোমাকে বলতে চাচ্ছি। মুখখান বন্ধ রেখো। কানটা লাগিয়ে রাখো। দেখো কোনো উপকার হয় কিনা। আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন আমাদের কোনো উপকার করতে পারে কিনা একটু দেখো। তোমার বুদ্ধি আছে, তুমি ক্লাস 10 এ পড়ো, তুমি রান্না-বান্না করতে পারো, সব তুমি বিভিন্ন ধরনের খাবার রেডি করতে পারো। সেটা খুব ভালো পারে। নখ যেমন বড় রাখতে পারে, খাওয়াও তেমন বিভিন্ন রান্না করতে পারে। ওই কাগজ কলমে দেখে, দেখে, মোবাইলে দেখে, দেখে রান্না করে। বাস আপনিও খুশি, ওর মাও খুশি। সবাই খুশি, ভাইয়েরাও খুশি। আপু আজকে এটা করো তো আপু, এটা করো তো আপু। এমন কিছু বানায় ভাই-বোন সবাই খুশি। আপনিও খুশি। আমি দুঃখিত। কি করতে পারি আমি? কি উপকার করতে পারি আমি আপনার জন্য এসেছি। কি উপকার আমি করতে পারি? আপনি আমার দিনী ভাই। আপনার স্ত্রী আমার দিনী বোন। আপনার ছেলে-মেয়েকে আমি নিজের ছেলে-মেয়ের মতো মনে করি। কিভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়? বাংলাদেশের মাটিতে ছেলে-মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে বলছে, "ও কালিমা তোমার আকাশ।" কেমনে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আমি বলিনি, আমি বলব না। আমার ছেলে-মেয়েকে আমি বলতে দিই না। দেহের সংস্থাকালীন ঠাকুরের গান বলব না। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচপা খায়। সেই ঠাকুরের গান আমি বলবো? আমার মুসলমান ভাই-বোন কি এই দীর্ঘ ১০০ বছর থেকে এমন কাউকে জন্ম দিতে পারেনি যে বাঙালি ছেলে মেয়েদের জন্য একটা গান তৈরি করবে? এমন কি ছেলে নাই? এমন কোন শিক্ষিত মানুষ এদেশে নাই? কত কত কোটি মানুষ এখন? ১৮ কোটি মানুষ। ১৮ কোটি মানুষের কারো ছেলে মেয়ে নাই একটা? যার মুখের গানটা একটু চলে স্কুলে? ছি, 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 ছি। নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রেখো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেহে সংস্থাকালীন ঠাকুরের গান মুখে উচ্চারণ করব না। ঠাকুরের গান আমি বলার জন্য জন্ম নিইনি। ঠাকুরের গানকে উৎখাত করার জন্য জন্ম নিয়েছি। সিলেট কোর্টে উপস্থিত হলাম ৫,০০০ কোটি টাকার মামলা। কি? আমি বলেছি, "ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোর বাপের আকাশ?" এই কথা বলে আমি ঠাকুরের নিন্দা করেছি। তাই মানহানির মামলা। কাঠগড়ায় যখন দাঁড়ালাম, তখন জজ আমাকে বলছে, "আপনি কি পিস টিভির আলোচক?" আমি বললাম, "জি।" আপনার মামলাটা খারিজ করে দিলাম। আমি ঠাকুরের নিন্দা করিনি। ঠাকুর আবার কে? আরে ঠাকুর তো হিন্দু মানুষ। ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি গাইবো কেন? ঠাকুরকে আমি জপবো কেন? অসম্ভব হতে পারে না। আমার দেহে সংস্থা গেলে নেতা করতে পারি না। আমি মুসলিম চির রণবীর। মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, উভয় আমার সমান। আমি মুসলিম চির রণবীর। আমি ঠাকুরের গানকে কবর দিতে এসেছি। ওকে জাতির সামনে রাখতে আসিনি। ঠাকুর আবার কে? সম্মানিত দিনী ভাই-বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সলাত না হলে সলাত হবে না। কিভাবে পড়তে হবে? আল্লাহ রাসূল বললেন, "সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি।" তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ। বুখারী, মুসলিম। আল্লাহ রাসূল কি বেঁচে আছেন? মদিনায় গিয়ে একটু দেখে আসবো রাসূল কিভাবে সলাত আদায় করছেন। আল্লাহ নবী যে বললেন, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে করতে দেখছো। তা আমরা কি মদিনায় গিয়ে রাসূলকে দেখে আসবো? এখন কি তিনি বেঁচে আছেন? তাহলে পদ্ধতি কি পরামর্শ? আমার পক্ষ থেকে ৩ টে পরামর্শ। ১,
বাংলা বোখারি মুসলিম দেখে সলাৎ ঠিক করেন। এ দেখবেন না, ব্র্যাকেট দেখবেন না, আর টিকা দেখবেন না। বুঝাতে পারিনি কথা। বাংলা বোখারি দেখবেন, মুসলিম দেখবেন, কিন্তু কি দেখবেন না? ব্র্যাকেট দিয়ে যেটা ঘেরা লিখা আছে ওটা দেখবেন না। আর কি দেখবেন না? টিকা দিয়ে নিচের যেটা লিখা আছে সেটা দেখবেন না। তাহলে রাসূলের সলাৎটা হুবাহু বুঝতে পারবেন যে এটাই রাসূলের সলাৎ। কোনো সন্দেহ নাই। ৩ টা পরামর্শে। ২ রিয়াজুস সলেহিন নাম শুনেছেন? এটা অনেকদিন পরে লিখা হয়েছে ৫০০ হিজরির দিকে। রিয়াজুস সলেহিন প্রায় সব হাদিসই ঠিক, প্রায়। এইখান থেকে সলাৎ ঠিক করেন। এইটা আমার আন্তরিক অনুরোধ। ৩ আমার পরামর্শ। বাঙালি ভাই-বোন যারা সলাতের উপরে বই লিখেছেন তাদেরটা পড়েন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাষা জানি না, পড়াশোনা জানি না। কোন রকম করে ছ্যাঁচড়া-ম্যাচড়া করে কিছু করি আর বলি। সেই সুবাদে আমি লিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। আমি একবারে হাতে নাতে, হাতে খড়ির মতো করে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতটাকে বাংলা ভাষায় একবারে হুবাহু সাজানো যায় সেভাবে সাজিয়েছি। একটু পড়ে দেখেন আপনি। তাতে যেগুলো জাল হাদিস, জৈব হাদিস সেগুলো না করা আছে। এটা আমার পরামর্শ। আর আগের ২ টা আমার অনুরোধ। কি দেখে বই সলাৎ ঠিক করবেন? বাংলা বোখারি মুসলিম। তারপরে রিয়াজুস সলেহিন এটা আমার অনুরোধ। আর শেষেরটা আমার পরামর্শ। বাঙালি ভাই-বোনদের দেখেন, দেখতে পারেন আপনার বিশ্বাস হলে। পরামর্শে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খুব কাছে থেকে সলাৎ শিখিয়ে দেওয়ার জন্য রেখেছি। লিখেন। আর সব বক্তব্য আপনি এই উপদেশ বইয়ে পাবেন। আর আব্দুল্লাহর বইটা এখন দেখেন, আব্দুল্লাহর কিন্তু আজকে প্রোগ্রাম এটা। আব্দুল্লাহর প্রোগ্রামে আমি এসেছি। আপনারা যেভাবে জানেন। আমি অবশ্য রাস্তায় অবগত হলাম। আব্দুল্লাহ গত শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত এনটিভির বক্তব্য রেকর্ডিং এ ব্যস্ত আছে। কোন টিভি? এনটিভিতে বক্তব্য রেকর্ডিং এ ব্যস্ত আছে গত শনিবার থেকে নিয়ে সামনে বৃহস্পতিবার পর্যন্ত। যার কারণে আপনাদের সাথে সাক্ষাতে কিছু বলতে চাইলেও পারেনি। তখন আমি এসেছি, যদিও আপনাদের ভালো লাগলো না, তিতে লাগলো। যে যদিও আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনতে চাই। আমার বক্তব্য তার বক্তব্য হলে আমার কাছে অনেক কথা ধরা পড়ে। যেটা আমি হাদিস বলেছি কিন্তু আমি এভাবে বলিনি। ওটা আমি বুঝতে পারিনি ওইভাবে। যেমন ওর মুখের বক্তব্য শুনে আমি সুদ কি জিনিস বুঝেছি। আমি তার আগে সুদের কত বক্তব্য দিয়েছি, কোরআন হাদিস এগুলো শক্তভাবে বলেছি। কিন্তু সুদকে আমি এভাবে বুঝতে পারিনি। একদিন বলছে যে সুদে টাকা কমে যায় কেন? আল্লাহ বলছেন সুদে টাকা কমে যায়। নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। তো আমরা তো বলে আসলাম। আমি এটাও বলেছি যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। আমি এইভাবে বলে চলে গেছি। শেষ করেছি। ১ আল্লাহ বলেছে সুদ খেলে টাকা কি হবে? কমে যাবে। আর আল্লাহ নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে? নিঃস্ব হয়ে যাবে। আমি তখন বলেছি ২ টার সমন্বয়ে যে সুদ খাবে তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতেই হবে। যেহেতু তার টাকা পয়সা থাকবে না তখন নিরুপায় ভিক্ষা করবে। এটা আমি বুঝেছি। এখন আব্দুল্লাহ বলছে টাকা কমে যায় কেন? কেন? টাকার জন্ম, মুদ্রার জন্ম, পাউন্ডের জন্ম, রিয়ালের জন্ম, ডলারের জন্ম, বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে এইজন্য। ১ কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম। ২ কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। ৫ কেজি গম নিলাম, বিনিময়ে রিয়াল দিলাম। ৫ কেজি তরিতরকারি আলু নিলাম, বিনিময়ে টাকা দিলাম। তাহলে টাকা কেন জন্ম হয়েছে? কেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন? বিনিময়ে ব্যবহার করার জন্য। যখন টাকা দিয়ে টাকা নিবেন তখন কি বিনিময় হলো? আপনি কি দিয়ে কি নিলেন? এটা তো আর বিনিময় হলো না। তখন টাকার উপরে জুলুম করা হলো।
সভাপতি সাহেবকে এখানে বসতে দিয়েছেন, মুরব্বী মানুষ। যদি এখন বলেন যে নিচে বসেন, তো উনি তো ভাববেন ইন্না লিল্লাহ, এরা তো আমাকে অপমান করলো। তখন উনি থাকবেন চুপে ধীরে হেঁটে চলে যাবেন। না রে, এখানে থাকা যাবে না। কেন? উনি বুঝবেন যে আমাকে কি করা হলো? ছোট করা হলো, খাটো করা হলো। তো টাকাকে যখন খাটো করা হলো, তাকে অপমান করা হলো, ওকে আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন তাতে ব্যবহার করা হলো না, তখন টাকা ধীরে চলে যাবে। এইজন্য আল্লাহ বলেছেন সুদ খেলে টাকা কমে যাবে। এইজন্য আল্লাহর নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে? নিঃস্ব হবে। আর আমি ২ টার সমন্বয়ে বলেছি মানুষ যদি সুদ খায় তাহলে এক পর্যায়ে থেকে কি করতে হবে? ভিক্ষা করতে হবে। আমি তখন তার বক্তব্যে বুঝলাম, ওহো! কথা তো ঠিকই। ওকে তো বিনিময়ে ব্যবহার করতে হবে। সুদ খেলে তো বিনিময়ও হয় না। হুবাহু ওটা দিয়ে ওটা নেওয়া হয়। ঠিকই তো কথা। এইজন্য বক্তব্য করলে আমিও বক্তব্য পাশ থেকে খুব কান লাগিয়ে শোনার চেষ্টা করি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। সবচেয়ে পাওয়ারফুল শব্দ আল্লাহু আকবার। ২ পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে। মহিলা বৈঠকে মহিলারা বলেছে, চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, "বুবু, নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন ২ পায়ের গোড়ালি জমা করে নিও বুবু। নইলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে।" বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। মিথ্যা কথা। একেবারে টাহা মিথ্যা কথা। বুবু পায়জামা পরে থাক, না হয় শাড়ি পরে থাক, না হয় ছায়া পেটিকোট পরে থাক, যা পরে থাক, থাক, এখানে কোনো কথা নেই। কাপড়টা টাকনুর নিচে থাকবে, এটা হলো কথা। কাপড়টা গোড়ালি পর্যন্ত চলে যাবে, এটা হলো কথা। বুঝাতে পারিনি কথা? যা পরে থাকবে, থাকবে। মহিলা পুরুষ সবাই ২ পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। কথা বুঝতে পারেননি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে যদি পেশাব পায়খানার কাজ থাকে যান। পেশাব পায়খানার সময় বলবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি বিসমিল্লাহ সহ বলে তাহলে শয়তান ক্ষতি তো দূরের কথা দেখতে পাবে না। ও কানা হয়ে গেছে। বিসমিল্লাহর এত ক্ষমতা। পেশাব পায়খানা যখন শেষ হবে তখন বলবেন গোফরানাকা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। জরুরি কথা। টয়লেটে ঢুকলেই তাসবিহ তাহলিল জিকির আজকার নিষেধ এ কথা নয়। টয়লেট ঢুকে আপনি বলেন বিসমিল্লাহ আল্লাহু আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যখন বসলো তখন থেকে না এবাদত বান্দেগি জিকির বন্ধ। যখন উঠলো গোফরানাকা বলে তখন চালু হয়ে গেল। অতএব আপনি ওই টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলেন, দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। অজু করেন, অজু করার পরে দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। চলবে না কতক্ষণ পর্যন্ত বুঝেন তো? কখন থেকে কখন? বসা থেকে উঠা পর্যন্ত। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বসছেন, বসলেন, বন্ধ। আর জিকির আজকার নেই, তাসবিহ তাহলিল নেই। এবার পানি খরচ করে উঠছেন, গুফরানাকা। এখন চালু হয়ে করেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিবেন। সাবান দিয়ে মাজেন, যেটা দিয়ে মাজেন, মাজেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বাম হাতে পেশাব পায়খানার পরে পানি খরচ করবেন। লোকটাকে আমি বললাম, "ভাইজান ডান হাতে চা খান ভান, ডান হাতে খান।" তো মন খারাপ করে বলছে, "বাম হাত, হাত নয়, বাম হাত, হাত নয়।" তখন যখন পানি খরচ করবে তখন ডান হাত লাগালে হয় না? তো তখন তো আর ও পানি খরচ করছে না। এখন আমি আর কি বলি? তো ওর পরিবেশ আর খাটো করলাম না। ওই পর্যন্তই থাকলাম। যে দেখেন এটা আল্লাহ রাসূলের কথা। এই ছেলে বাম হাতও তো হাত, তাই না? তো পানি খরচ করার সময় তো ডান হাত করলে কি হবে? এটাও তো হাত। মোহাম্মদ সাঃ এর নিয়ম, মোহাম্মদ সাঃ এর নিয়ম ১ গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? ৫ টা। ইসলাম এসেছে জাহেলিয়াতকে ঠেকিয়ে দিয়েছে। জাহেলিয়াতে একটা নিয়ম কানুন ছিল। ইসলাম এসে সব নিয়ম কানুন নতুন করেছে। যখন কোন সরকার আসছে তখন বলছে, "এই আগেরটা বাতিল। ওরা চাঁদাবাজি করেছে, আমরাও করব।" ওরা যা করেছে আমরা এখন তাদের বিপরীত। তো রাসূল সাঃ বলছেন, "এই জাহেলিয়াত বাতিল।
এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম চলবে। কার নিয়ম চলবে? সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম চলবে। পৃথিবীতে একজন মানুষের কথা। পানি খরচ না করে ঢেল টিস্যু পেপার নিয়ে ৪০ কদম হাঁটা নোংরামি। পায়ের উপরে পা উঠানো নোংরামি। খক, খক করে কাশা নোংরামি। যদি তাই হয় তাহলে তার বউ ঢেল নিয়ে হাঁটে না কেন? তার বউকে তো জান্নাত যেতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, মহিলা মানুষ যদি ঢেল নিয়ে ৪০ কদম হাঁটে তাহলে পুরুষ মানুষকে কেমন কেমন লাগে? যদি তাই লাগে তো পুরুষ মানুষ যখন ঢেল নিয়ে হাঁটে তখন মহিলা মানুষের চোখে পড়লে মহিলা মানুষকেও তখন কেমন কেমন লাগে। দুটাই সমান সমান। ধর্ম পাগল হয়নি। ধর্ম সবচেয়ে দামি মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের ৫ পয়সা দাম নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চলবে না, মাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। এদিকে দেখেন, এরকম করবেন না। আল্লাহু আকবার, এটা চলবে 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 না। কি চলবে?